মোটরসাইকেলের নাম্বার পেলে আমরা সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বললেই চলে, কারণ সে ওয়ার্ড পর্যায়ের একজন যুগ্ম সাধারণ সম্পাদক, যেটি 2009 সালে একটা কমিটিতে। এবং আমরা এটাও শুনেছি যে সে আসলে যদি ওইরকম বড় প্রোফাইলের কেউই নেই, এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় নেই, এটি ব্যক্তিগত কোনো জায়গা। আর যারা যারা ব্যবসা বাণিজ্য এবং ল্যান্ড রিলেটেড কোনো বিষয় হতে পারে, অথবা ব্যক্তিগত স্বার্থ বা কোনো সম্মানের জায়গা হতে পারে, যারা এই কিলিংয়ের সঙ্গে জড়িত বা শুটিংয়ের সঙ্গে জড়িত, তারা আসলে সত্যিকার অর্থে হতে পারে কোনো প্রফেশনাল কোনো গ্রুপের সদস্য হতে পারে, কিন্তু তাদের এইখানে কোনো ইন্টারেস্ট নেই। এখানে অন্য কারো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে। সেই মামলা হয়েছে, সেই মামলাতে এই বাদী হয়েছেন এই যিনি ভিকটিম আলমগীর, তার মিসেস, তার মিসেস বাদী হয়ে 2 জনকে এজাহারনামী আসামি করেছে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করেছে। 1 নম্বর যিনি আসামি হয়েছেন, আপনারা জানেন যে এই আলমগীর যিনি ভিকটিম, তার একমাত্র মেয়ের জামাই, যার নাম পরশ। এবং 2 নম্বর আসামি তারা করেছেন আরেকজন, যিনি সাগর, অতীতে যিনি ওই এলাকার একজন চরমপন্থী নেতা ছিলেন, তার সঙ্গে থাকতেন, তার বডিগার্ড হিসেবে কাজ করতেন। যাক, আমরা এই বিষয়ে, আপনারা জানেন যে এই যুবদল যে নেতা, তার হত্যার সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করি এবং ছায়া তদন্ত শুরু করি। এবং এই হত্যাকাণ্ডের পরপরই আমরা এদেরকে আমাদের আয়ত্তে আনি এবং তারপরে আপনারা দেখতে পেলেন যে এজাহারে তাদের নাম আসে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনি যেটি বলছেন যে এই জামার সঙ্গে আজ থেকে 9-10 বছর পূর্বে তার একমাত্র মেয়ের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়, সেখানে 2টি বাচ্চাও আছে এবং কয়েক বছর আগে তাদের মধ্যে একবার ডিভোর্স হয়। সেটি হয়তো সামাও আবার সামাজিকভাবে রিপেয়ার হয় এবং তাদের পারিবারিকভাবে আমরা জানতে পেরেছি এই জামাই প্রায়, যেহেতু শ্বশুরের ব্যবসা বাণিজ্য ভালো আছে, তাদের কাছে বিভিন্নমুখী চাপ দিতে থাকে যৌতুকের জন্য। এ কারণে তাদের দাম্পত্য কলহ সবসময় লেগেছিল। গত কয়েক মাস ধরে তার বউ বাচ্চা নিয়ে তার স্ত্রী তার শ্বশুরের বাড়িতে থাকে এবং সে তাদের তথ্য মতে, তার পারিবারিক তথ্য মতে আমরা জানতে পেরেছি, সে তার শ্বশুরকে এবং তার স্ত্রীকে দেখে নেওয়ার এবং তার জীবন অবসান করার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। পরশও ভূমি ব্যবসার সাথে জড়িত এবং তার শ্বশুরও ভূমি ব্যবসার সাথে জড়িত, এটি একটা ব্যাপার। তারপর আরও একটা তথ্য আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম, যে তার একটি গাড়ি আছে, সেটির প্রতিও তার একটা ফ্যাসিনেশন ছিল। এই অনেকগুলো বিষয় আসলে আমরা সমস্ত অ্যানালিসিস করে, এবং যেহেতু ভিকটিমের পরিবারও তাকেই 1 নম্বর আসামি দিয়েছে, আপনারা জানেন, এবং আমাদের তদন্ত চলছে, আমরা তদন্ত সম্পন্ন হলে আমরা নিশ্চিত হতে পারবো সব।